ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো বাইরে কিন্তু কি বৃষ্টি পড়ছে, দেখো অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে আছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। এটা অবশ্যই মেয়েদের জন্য, হ্যাঁ, যেসব ছেলেরা আমার ভিডিও দেখো তাদের জন্য নয়, অবশ্যই তাদের স্ত্রী বা তাদের গার্লফ্রেন্ডের জন্য বা তাদের বোন মাদের জন্য, ঠিক আছে? তা চলো ভিডিওটা শেয়ার করি আগে। আচ্ছা দেখো, আমার মতন তোমরা অনেকেই নখ বাড়াতে ভালোবাসো, ঠিক আছে? অনেক মহিলারাই আছো বা মেয়েরা আছো নখ বাড়াতে ভালোবাসো, কিন্তু দেখো আমার নখগুলো অত্যন্ত হলুদ হয়ে গেছে। কিন্তু দেখো আমার নখগুলো কিন্তু প্রচণ্ড শক্ত। আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করি। আমার নখ মানে হাতটা দেখে তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ বাসন মাজছি, রান্না করি, যেমন হয় আর কি। আমাদের ইঞ্জিনিয়ারলি সবার হাতে এরকম, মানে সবার না হলেও আমার কিন্তু হয়, কারণ ময়শ্চারাইজার সেরকমভাবে করা হয়নি তো, ওই জন্য। তার নখগুলো কিন্তু আমার শেপ করা না হলেও হ্যাঁ একটু হলদেটে হয়ে গেছে, এবং নখগুলো কিন্তু ঠিকঠাক আছে। এটা একটু ভালো করে মেনটেন করলে কিন্তু খুব মানে ভালো হবে আর কি। এটা আমি চেষ্টা করছি আর কি, যে পুজোর আগে সুন্দর করে নখগুলো ভালো করে শেপ করে একটু ভালো মানে মেনটেন করব। কিন্তু নখ কিন্তু আমার ভাঙে না। দেখো আমি এত বাসন মাজি, এত কাজ করি, ঘর মুছি, হ্যাঁ, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই, তোমাদের বলেছি সর্বস্ব আমি নিজেই করি। হ্যাঁ, সবসময় জল ঘাটা, কাপড় কাচা, হাতে তো সোডা ফোডা লেগে যেমন একটা বিচ্ছিরি হয় আর কি। আচ্ছা, এই নখ বাড়ানোর জন্য, হ্যাঁ, এই দেখো তোমাদের নখ যদি একবার বেড়ে যায় তাহলে কিন্তু শেপ করতে বা মেনটেন করতে কিন্তু পারবে। আচ্ছা, এই নখ কিন্তু অনেকে দেখবে কথায় কথায় ভেঙে যায়, ঠিক আছে? যে এইখান থেকে মাঝখান থেকে ফেটে যাচ্ছে, আমারও হয়। কিন্তু এখন আমি একটু মেনটেন করছি আর কি। সেটার জন্য আমি ভিডিওটা করছি আর কি, কী করে মেনটেনটা করছি। দেখো আমি ঘরোয়াভাবে কিভাবে মেনটেন করি। আচ্ছা সরি, কিছু মনে করো না, আমি কিন্তু আজকে আমার মুখটা দেখাচ্ছি না, কারণ মেন হচ্ছে আজকে আমার নখগুলো আমি কীভাবে বাড়ালাম, এত রকম কাজকর্ম করেও আমি কী করে নখটা বাড়ালাম সেটা কিন্তু আমি তোমাদের বলছি আর কি। আচ্ছা দেখো, এখন ট্রেন্ড হয়েছে একটা নেল এক্সটেনশন কিন্তু ভালো জায়গায় করতে গেলে বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, এবং সবথেকে বড় কথা বারে বারে ঘন ঘন নেল এক্সটেনশন করলে কিন্তু নেলের যে এই যে ওপরের যে লেয়ারটা, নেল বেডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, নখ কিন্তু বাড়ে না, নখ ভঙ্গুর হয়ে যায়। দেখো যে কোনো ফলস জিনিস বারে বারে যদি তোমরা এক্সটেনশন করো বা মানে সেটা একটা ক্ষতিকর দিক তো অবশ্যই আছে। আর যারা ঘরোয়া উপায় নিজেদের নখ বাড়াতে চাও, হ্যাঁ, তারা কিন্তু একটু নিজেরা যদি ভালো মানে একটু ক্যালসিয়ামযুক্ত খাবার দাবার, যেমন মাছ মাংস এগুলো তো খাওয়া হয়। আমি যেমন রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ওই চিয়া সিডস খাচ্ছি, তারপর তোমার আমন্ড বাদাম খাচ্ছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই খেতে পারো। হ্যাঁ, এইগুলো কিন্তু খেলে কিন্তু তোমাদের এই যে আমি চিয়া সিডস কিন্তু 2-3 মাস ধরে খাচ্ছি, আমার কিন্তু আমি এত কাজ করে আছি, হয়তো নখটা আমার ওয়েল মেনটেন নয়, বারে বারে বলছি, আমার নখটা কিন্তু আমি শেপ করা হয়নি, কিন্তু নখ কিন্তু আমার ভাঙে না। আর তোমাদের দেখবে একবার যদি নখ বেড়ে যায় না, তাহলে কিন্তু তোমরা নিজেরাই সুন্দর করে শেপ করতে পারবে। আচ্ছা, আমি রেগুলার বেসিসে তো চিয়া সিডস বা কাঠবাদাম এগুলো মানে আমন্ড বাদাম এগুলো খাই। তাছাড়া আমি যেভাবে সপ্তাহে 1 দিন কি সপ্তাহে 2 দিন বা যখন মন চায় আমি করি আর কি, সেটা হচ্ছে রোজ চান করার আগে, রোজ না হলেও সপ্তাহে 2-3 দিন তোমরা করতেই পারো, এরকম পাতি লেবু। এটা খুব ঘরোয়া জিনিস কিন্তু খুব কার্যকরী জিনিস। এরকম পাতি লেবুটা তো রসটা তোমরা বার করে নিলে নানা রকম কাজে, এই জিনিসটা দিয়ে তোমরা কিন্তু নখের মধ্যে লাগাতে পারো হাতটা ভালো করে ধোয়ার পর। দেখো 2-3-4 সেকেন্ড এরকম করে কিন্তু ডলতে পারো, ঠিক আছে, নখের ওপর। এটা কিন্তু প্রচণ্ড নখকে স্ট্রং করে। তোমরা 1 মাস করে দেখো, পুজোর তো এখনও 2 মাস দেরি আছে। এখন হচ্ছে জুলাই মাস, এখনও আগস্ট পড়েনি, আগস্ট সেপ্টেম্বর, তোমরা আগস্ট সেপ্টেম্বর এই প্রসেসে করে দেখো। যাদের কিন্তু নখ বাড়া তাদের কিন্তু ঠিক নখ বেড়ে যাবে। তারপর তোমরা শেপ করে নিও, নেল পালিশ সুন্দর করে নেল পালিশ করো, বা নিজেদের অরিজিনাল নেলের ওপরও নেল পেন্টিং করা যায়। এই দেখো এরকম করে কিন্তু প্রত্যেকটা নখে আমি 2 থেকে 3 সেকেন্ড এই লেবুটা কিন্তু ঘষছি, ঠিক আছে? এতে কি হচ্ছে, তোমাদের নখ কিন্তু বাড়বে, ঠিক আছে? অন্তত তোমরা 1 মাস করে দেখো, নিজেদের নখটা কিন্তু বাড়বে। এবং নখের যে হলুদ একটা যে স্পট পড়ে যায়, যারা ঘরের কাজ করি আমরা, দেখো কি অবস্থা, হাতে ছ্যাঁকা ম্যাকা লেগে, এগুলো তো সবারই হয়, এটা শুধু আমার বলে না, প্রত্যেকেরই হয়। নখের যে হলদের ছোপটাও চলে যায়, এবং
নখটা কিন্তু বেশ সাদা মানে চকচক করে আর কি। তোমাদের কিন্তু ন্যাচারাল একদম একটা গ্লসি ভাব চলে আসে, কোনো কিউটিক্যাল অয়েল বা কোনো মানে নেল পালিশের জেল ফেল লাগানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এইভাবে পুরো এটা লাগানোর পর 5-7 মিনিট রাখার পর তারপর তোমরা নর্মাল জলে ধুয়ে নেবে, ঠিক আছে। দাঁড়াও আমি ধুয়ে আসছি, ধুয়ে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, সে লেবুটা হচ্ছে খুব কার্যকরী জিনিস। আর একটা হচ্ছে দেখো আলুর খোসা। আজকে আমি আলুর খোসা খুব একটা জোগাড় করতে পারিনি, আলু সেদ্ধ আলু মানে খোসাগুলো বার করা যায়নি খুব একটা, একদম গায়ে গায়ে আটকে আছে। এই আলুর খোসা, আলুটা ছাড়ানোর পর হালকা গরম থাকতে থাকতেই তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো। এতেও কিন্তু নখ খুব দ্রুত বাড়ে এবং নখের যে হলদে ছোপটা ওটা কিন্তু কেটে যায়। দেখো, নেল এক্সটেনশন করো যাই করো, নিজেদের নিজস্ব যে নর্মাল জিনিসটা এটা কিন্তু একটা একদম আলাদা। আমাদের যদি নিজেদের নখ থাকে, সুন্দর একটা মানে শেপ করা নখ, সুন্দর নেল পালিশ পরলে, হ্যাঁ, যাদের নখের শখ আছে, অনেকে দাঁত দিয়ে কেটে ফেলে তাদের কথা আমি বলছি না, যাদের নখের শখ আছে তারা কিন্তু এটা করতে পারো, এই ঘরোয়া উপায়গুলো। আর এই আলুর খোসা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম থাকতে থাকতে লাগাতে হবে, ঠিক আছে। তোমরা লেবুর সাথে আলুর খোসাটাও এরকম লাগাতে পারো, কোনো ক্ষতি কিচ্ছু হবে না, ঠিক আছে। আজকে আমার আলুর খোসাটা ঠিক এর মতন হয়নি আর কি, ওই জন্য আমি লেবুটা নিয়েছি। আমি লেবু আলুর খোসা যখন যেমন পাই আমি একটু কিন্তু লাগিয়ে নিই, কারণ আমি সবসময় হোম রেমেডিতে বিশ্বাস করি। কারণ সত্যি কথা বলতে নেল এক্সটেনশনটা যেটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার, আর দেখবে নর্মাল একটা যেটা করবে নিজেরা, সেটা কিন্তু নর্মাল তোমাদের যে নিজেদের নখ হয় সেটা কিন্তু অনেক দেখতে ভালো লাগে, হ্যাঁ, সেটা কিন্তু তোমার মানে বেশ নিজস্ব জিনিস তো, নিজেদের অ্যাসেট বলতে গেলে নখ চুল, হ্যাঁ, এগুলো যত এখন চলছে হেয়ার এক্সটেনশন, নেল এক্সটেনশন, যদিও খরচ সাপেক্ষ ব্যাপার। আমরা খুব সাধারণ মানুষ, মানে আমার ব্লগগুলো খুব সাধারণভাবেই থাকে আর কি, কারণ নিজেও আমি খুব সাধারণ, ওই জন্য তোমাদের সঙ্গে এগুলো আমি শেয়ার করি। আচ্ছা, এরকম করে দেখো আমি নখে লেবু, এই যে লেবু আর আলুর খোসা লাগিয়ে 5-6 মিনিট রাখার পর ধুয়ে আসছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, আমার নখগুলো কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, ঠিক আছে। আমি বারে বারে বলছি আমার কিন্তু নখের এখনও কোনো শেপ মানে কোনো শেপ করিনি। আচ্ছা, নখগুলো এবার আমি আমার পুরো এটা লেবু আর আলুর খোসা দিয়ে আমি পুরো ভালো করে হলুদ ভাবটা কাটানোর পর আমি একটুখানি যে কোনো অ্যালোভেরা জেল যদি তোমাদের ন্যাচারাল ঘরে থাকে সেটা দিয়েও লাগাতে পারো। এই যে একটুখানি অ্যালোভেরা জেল, একটুখানি দেখো, একটুখানি অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল না সবসময় তোমরা কিনলে গ্রিন কালারটা কিনবে না, ওর মধ্যে কালার অ্যাডেড থাকে, সবসময় হোয়াইট কালারটা কেনার চেষ্টা করবে। ব্যাস এরকম করে লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে তারপর রাত্রিবেলাও করতে পারো, রেখে দাও, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু নখটা যেমন ইয়ালো ভাবটা যে হলদে রান্না বান্না বা খাওয়া দাওয়ার যে নখের ভাবটা ওটাও কেটে যাবে, প্লাস নখটা কিন্তু অনেক স্ট্রং হবে। তোমরা একটা মাস করে দেখো আমার কথা শুনে, সপ্তাহ অন্তত 3 থেকে 4 দিন করে দেখো। এগুলো তো হোম রেমেডি, এগুলো কোনো ক্ষতিকর ব্যাপার নেই। ইভেন যারা নেল এক্সটেনশন করেছো, যাদের নখের অলরেডি ড্যামেজ হয়েছে, তারাও এটা কিন্তু করতে পারো, তাহলে কিন্তু নখের কিন্তু অনেক উপকার পাবে তোমরা। নখ খুব তাড়াতাড়ি বড় হয়, খুব স্ট্রং হয় এবং কথায় কথায় নখের মধ্যে যে একটা ভেঙে যাওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু হয় না। দেখো কতটুকু আমি অ্যালোভেরা জেল নিয়েছি, তোমরা কিন্তু ন্যাচারালি ঘরে অ্যালোভেরা জেল থাকলে সেটাও ইউজ করতে পারো, ওইটা তো আরও ভালো। এরকম করে প্রত্যেকটা নখে ভালো করে লাগিয়ে নাও, হয়ে গেল। দেখবে নখ কেমন একদম হোয়াইট হয়ে গেছে। তোমাদের আগের ছবিটা দেখালে তোমরা মানে আমি ছবিটা তুলিনি যেহেতু, আগে তোমরা ভিডিওটা একটুখানি পিছন দিকে দেখলে বুঝতে পারবে নখটা আমার তখন হলুদ ছিল, এখন কিন্তু অপেক্ষাকৃত অনেক একটা হোয়াইটিশ চলে এসছে, ঠিক আছে। এরকম করে তোমরা রেগুলার নখটাকে মেনটেন করো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের আর বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না দামি দামি। অনেকেই তো অনেক কিছু লাগাও তোমরা, এইটা আবার ঘরোয়া জিনিসটা করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী। একটা মাস করে দেখো, পুজোর এখনো 2 মাস সময় আছে, এই করে নখ
নখের বা চুলের এরকম তোমরা যত্ন নিতেই পারো। আমি তোমাদের আমার চ্যানেলে অনেক টিপস আছে, হেয়ার কেয়ার বলো বা পাকা চুলের সমস্যা মানে কী করে হেয়ারে যত্ন করতে পারো, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সবেরই হোম রেমেডি আছে আর কি। দেখো নখ কিন্তু আমার একদম ক্লিন হয়ে গেছে। হয়তো শেভ করা নেই, বারে বারে বলছি, হয়তো শেভ করা নেই, কিন্তু এই হাতে আমার খুব একটা নখ আমি রাখি না, নিজেই কেটে ফেলি, কারণ যেহেতু এটা মানে রান্না বান্নার হাত অসুবিধা হয়। কিন্তু বা হাতের নখ দেখো আমার কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, এবং নখটা আমি এবার সুন্দর করে শেভ করে নেল পালিশ করলেই খুব ভালো লাগবে দেখতে। চলো টাটা।